আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ রান্না করেছি চিকেন নুডলস, তা আপনাদের সাথে শেয়ার করলাম। তো চিকেন নুডলস রান্না করার জন্যে আমি প্রথমে একটি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। সাদা তেলটা গরম হয়ে এলে এখন আমি দিয়ে দেব বড় সাইজের 2টা পরিমাণ পেঁয়াজ কুচি। তো আমি পেঁয়াজটা লম্বা চিকন করে কুচি করে কেটে নিয়েছি। কুচানো পেঁয়াজটা দিয়ে এবার আমি খুন্তির সাহায্যে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে এলে এখন আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে আমি আবার ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। তো আদা রসুনটা ভাজা হয়ে এলে এখন আমি দিয়ে দেব চিকেন, ছোট ছোট টুকরো করে কেটে রাখা ব্রয়লার মুরগির মাংস। তো আমি চিকেনটা দিয়ে তারপর আবার উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। চিকেন থেকে সামান্য পানি বের হবে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। সেই সাথে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ। তো সব মশলা আমি একসাথে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে এলে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ম্যাগি স্বাদে ম্যাজিকের যে মিনি প্যাক সাইজের মশলা পাওয়া যায়, সেই মশলার 2টা পরিমাণ। আমরা নুডলসের সাথে এই মশলাটা ব্যবহার করি। তো এখন যখন আমি নুডলস বানাবো তখন আমি এই মশলাটাই দিলাম। সব শুকনো মশলা দেওয়ার পরে আমি দিয়ে দেব সামান্য পানি, যাতে মাংসটা ভালোভাবে কষানো হয়। মাংসটা ভালোভাবে কষানো হয়ে এলে উপরে তেল উঠে আসে এবং রঙটা বেশ চকচক করে। তো আমারও প্রায় কষানো হয়ে এসেছে, উপরে তেল উঠে এসেছে এবং মাংসটা চকচক করছে। এখন আমি দিয়ে দিলাম কুচানো মরিচ। আমি প্রায় 7 থেকে 8টা বড় সাইজের কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি। আমি নুডলসটা বেশ ঝাল করে বানাবো, এজন্য শুকনো মরিচও দিলাম এবং কাঁচামরিচও দিলাম। তো এ পর্যায়ে আমি দিয়ে দেব সিদ্ধ করার মতো কিছুটা পানি। যতটা পানি দিলে মাংসটা বেশ ভালোভাবে সিদ্ধ হয় এবং গ্রেভিটা বেশ ঘন হয়। তো পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। বলক চলে আসলে আমি ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আমি মৃদু আঁচে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো, যাতে মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হয়। তো আমি পাশের চুলায় আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম সামান্য পানি। সামান্য বলা যাবে না, এখানে 2টা নুডলস সিদ্ধ হবে এতটা পানি দিয়েছি। তো সেই পানিটা গরম হয়ে এলে তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 প্যাকেট কোকোলা স্টিক নুডলস। আমি 2 প্যাকেট নুডলস দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে পানির মধ্যে বসিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করা যাবে না, 80% সিদ্ধ হলে হয়ে যাবে। তো সিদ্ধ হয়ে এলে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নেব। আমি পাশের চুলায় বসানো মাংসের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ সয়া সস এবং 1/2 চা চামচ পরিমাণ টমেটো সস। এই মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। হয়ে গেছে আমার মাংস রান্না করা। দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনেপাতা। এখন আমি দিয়ে দেব আগে থেকে পানি ঝরিয়ে রাখা নুডলসগুলো দিয়ে খেয়াল রাখবেন যেন আগুনটা বেশি জোরে না জ্বলে যায়, মৃদু আঁচে যেন থাকে। একেবারে বন্ধ হলে ভালো হবে না এবং বেশি জোরে হলেও ভালো হবে না। মৃদু আঁচে আগুনটা রেখে এবার উল্টে পাল্টে ভালোভাবে হালকা হালকা হাতে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো এ পর্যায়ে নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার চিকেন নুডলস। আপনারাও ট্রাই করবেন, কেমন হয়েছে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।